গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে যেন ভালো থাকো, সুস্থ থাকো। সকালে উঠে ঘরের কাজ শুরু করে দিয়েছি। এই যে আমার সকালবেলা চা থেকে আমার আরম্ভ হয় না, এইটা থেকে আমি আরম্ভ হয়। তোমাদেরকে বলেছি না আগের ব্লগে, আমি এইটা থেকে আমার সকালবেলা আরম্ভ হয়। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সকালবেলা। আর বন্ধু কি বলবো, আমার অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে কাশিটা কমছে না। একটা বোতল আমি কাশির ওষুধ খাইয়ে দিয়েছি, আজ পর্যন্ত কাশিটা কমলো না। তো ভাবছি ছোটোবেলা আমাকে আমার মা যে খাওয়াতো ওটা আমি খাওয়াবো। তো আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমি যখন আমার মাদের বাসায় যেতাম, আমার মা আমার মেয়েকেই খাইয়ে দিত। আজকে তুলসীর কিছু আমি উপকারিতা তোমাদেরকে আমি বলবো। আমি যখন ছোটো ছিলাম দেখতাম মা আমাকে কাশি হলে আমাকে বানিয়ে খাইয়ে দিতেন। এখন আমাদের মতো মারা সহজ সরল আর সোজা পদ্ধতি খুঁজি, তাই না? আমরা দোকান থেকে একটা কাশির বোতল নিয়ে আসি আর বাচ্চাদেরকে খাইয়ে দিই। আমাদের সকলের বাড়িতে কিন্তু তুলসী গাছ আছে, কিন্তু আমরা শুধু পূজায় ব্যবহার করে থাকি। তার উপকারিতা আমরা জানি, কিন্তু আমরা ব্যবহার করি না। কিন্তু তুলসী দুই ধরনের হয়, একটা হয় রাম তুলসী আর একটা হয় কৃষ্ণ তুলসী। তে রাম তুলসীটা আমরা বেশি পূজায় ব্যবহার করি, আর কৃষ্ণ তুলসীটা আমরা কাশিতে দেই। কৃষ্ণ তুলসীটা একটু ব্ল্যাক কালারের হয় আর রাম তুলসীটা সবুজ কালারের হয়। তা যে কোনো দুটা তুলসী যে কোনো তুলসী অনেক উপকারিতা। খালি পেটে রোজ 2-3টি তুলসী পাতা খেলে কিন্তু দেখবেন রোগ থেকে অনেক মুক্তি পাওয়া যায়। আর যদি ভিতরে জ্বর সর্দি কাশি হয়ে থাকে তাহলে কমে যায় কিন্তু। আর আমার মা আমাকে গলা ব্যথা বললে কি করতেন, তুলসী পাতার চা বানিয়ে দিতেন। তুলসী পাতা জলের মধ্যে দিয়ে তুলসী পাতার চা বানিয়ে দিতেন। আর বলতেন তুলসী পাতার চা দিয়ে গার্গল করার জন্য। কোনো সময় তো আমি গার্গল করতাম, চট করে গলা ব্যথা কমে যেত। আর এখন যে আমি অলস্য হয়ে গিয়েছি, না নিজের খেয়াল করি, এটা তো খেয়াল করার সময় নাই। তে ভাবছি একটু মেয়েকে খেয়াল করি। আমার মা আমার জন্য যা করেছেন হয়তো আমি একটু আমার মেয়েকে তা দেই। তার জন্য আজকে ভাবলাম না, আমি আজকে তুলসী পাতাটাই আমি মেয়েকে খাওয়াবো। ছোটোবেলা আমি কোনো সময় আমার মা বানিয়ে দিতাম, আমি ওটাকে আমি খাওয়াতাম। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর আমার মেয়েকে স্নান করে নিয়ে এসেছি। কয়েকদিন থেকে স্নানও ভালো করে করিয়ে দিচ্ছি না, আজকে চুলটা ভিজিয়ে সুন্দর করে মেয়েকে স্নান করিয়ে দিলাম। চুলটা আমি এখন বেঁধে দিচ্ছি। আর আরেকটি গুণ আছে তুলসী পাতায়, ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ছোটোবেলা আমার চোখ কোনো সময় লাল হয়ে গেলে মা তুলসী পাতার রস চোখের মধ্যে দিয়ে দিত, বা চোখে কিছু পড়লে তুলসী পাতার কিন্তু অনেক গুণ আছে। চলো ফ্রেন্ড, তুলসী পাতা আমি তুলে আনতে গেছি, মানে তুলসী পাতা আদা মধু মিলিয়ে ওকে আমি জুস খাওয়াবো, তাহলে তাড়াতাড়ি কমে যাবে, কাশিটা সেরে যাবে। চলো ফ্রেন্ডস, তুলসী গাছের কাছে। রাস্তা দিকে হাঁটলেই পায়ের মধ্যে বালি লেগে যায়। এই যে তুলসী গাছটার মধ্যে বেশি পাতা নেই, কারণ মানে এটা নতুন গাছ হয়েছে। তো বন্ধুরা দেখো, এটা আমার কৃষ্ণ তুলসীর গাছ। এটা অনেক উপকারী কিন্তু কাশির জন্য, রাম তুলসীর থেকে। আর আমি এই গাছ থেকে এখন পাতা তুলব। আর এই গাছে একদম কম পাতা, যখনই দরকার পড়ে আমাদের পাড়াপড়শি বা যার দরকার পড়ে আশেপাশে সবাই এই গাছ থেকে পাতা নেয়। তো বন্ধুরা, আমাদের এখানে ফ্ল্যাট হয়েছিল, তার জন্য অনেক গাছ ছিল, কিন্তু আর গাছ এখন নেই। ফ্ল্যাট হওয়ার পরে এটা এখানে লাগিয়েছি, একটু বড় হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটার সঙ্গে থাকো। আর অতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমার পরিবারে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থাকো, এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। আর থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ধৈর্য ধরে। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে দেখো একটা পোকা, কিন্তু এই পোকাটা কিন্তু অনেক বিষাক্ত। এই পোকাটা যদি কোনোভাবে শরীরের মধ্যে লেগে গিয়ে যদি তাদের বিষ চেটে যায়, তাহলে এই জায়গাটা পুরো পচে যায়। ধরো আমি ফোকাস করছি, এই যে এই পোকাটা যদি বাই চান্স শরীরের মধ্যে লাগে,
তাহলে লেগে গিয়ে যদি ওরা বিষ ছেড়ে দেয় তখন কিন্তু এই জায়গাটা পুরো পচে যায়, মানে আমরা স্কিনটা পুরো নষ্ট হয়ে যায়। আমি অনেক ছোটো ছিলাম তখন এই পোকাটা আমার হাতের মধ্যে লেগেছিল, আমার স্কিনটা পুরো আর কি এই জায়গাটা স্কিন জায়গাটা পুরো কি বলবো তোমাদেরকে, কি জ্বলতো আর পুরো স্কিন পুরো এই জায়গাটা পুরো রাফ হয়ে মানে জল দিয়ে দিয়েছিল। তারপর অনেক ডক্টর দেখে আমার এটা ঠিক হয়েছে। আমি যখন ছোটো ছিলাম ক্লাস 8-9 পড়তাম তখন অনেক বিষাক্ত এই পোকাটা। এই যে কি ভয়ঙ্কর না, দেখতে কি ভয়ঙ্কর লাগে। তো ফ্রেন্ডস আমার তুলসী পাতা উঠানো হয়ে গিয়েছে, চলো এখন ওটা আমি ধুতে যাব। কুল ধরেছে, এই যে কুল, এইটা কুল গাছ, আমাদের কাছে অনেক কুল ধরেছে কিন্তু কুলগুলো এখনো পাকেনি, পাকলে একদিন মাখা বানিয়ে খাবো। ছোটোবেলায় এই কুল গাছের নিচে আমাদের বিকালটাই চলে যেত, তাই না? আমার মতো কার কার গিয়েছে নিশ্চয় বলবে। একটা কুল পেয়ে গিয়েছি। তো ফ্রেন্ডস এই যে আমার মেয়ে চলে এলো, আমি ওকে কিন্তু দেখাবো না আমার হাতে কি, ওর অনেক কাশি, আমি ওকে দেখাবো না আমার হাতে কি। তুমি দেখে নিয়েছো? এই যে ফ্রেন্ডস আমি 3টা পেয়েছি, আমি ওকে দেবো না, বাইরে ধুয়ে নিলাম, করে আর নিলাম না, এখান থেকে ধুয়ে করে নিয়ে আবার ধুবো। ওখানে একবার ধুয়ে নিই, এই যে জল পড়ছে, এই মুখাটা খুললেই জল পড়বে কিন্তু আমার এখানে খুলতে লাগবে না। এইটা পাইপটা ঠিক করতে হবে, মানে পাইপের মুখাটা ঢিলা হয়ে গিয়েছে, তার জন্য জল সবসময় পড়ছে এরকম ফুটা ফুটা হয়ে, কিন্তু অনেকটাই জল চলে যায় এরকম ট্যাঙ্কি থেকে, এটা ঠিক করতে হবে। তোরা এই কাপের মধ্যে আছে, আর এখন আমি সোনাকে খাওয়াবো। সোনা বুঝে গিয়েছে, এখন ঘুমের পান করছে, দেখো আমার সোনা ঘুমে গিয়েছে। তো বন্ধুরা আমি ওকে খাইয়ে নিই, এরপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য একটা বাই বাই, সবাই ভালো তো।